ভাই, তোমার একটা রাস্তাতে গরু বাঁধা ছিল, এই গরুটা তো খুব ভালো, তো এই গরুটা কি তুমি আমাকে বিকবে? রাজু, তোকে তো আমি ছোট থেকে মানুষ করলাম, তোকে তো আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচতে পারবো না রে। তুই খা, হ্যাঁ আমি এলাম। এক গ্লাস পানি দাও। তাই তো গো, ছেলেটা ঠিকই বলেছে, আর দুদিন পর কুরবানি, তা তুমি জামা কাপড়ের ব্যবস্থা করবে না? সেটা তো বন্ধুদের সাথে খেলো। ঘরে কি কিছু টাকা আছে? না গো, ঘরেতে 1 টাকা নাই। বাড়িতে 1 টাকাও নাই? বন্ধুর কাছে যাই, যদি কিছু টাকা পাই তো জামা কিনে আনবো। ঠিক আছে, যাও। হাসিরুল ভাই, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। ও বন্ধু নাকি? কি হলো বন্ধু, অনেকদিন পর আমার বাড়িতে, কি খবর? বন্ধু, তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কিছু মনে করবে না তো? না বন্ধু, কিছু মনে করবো না, তুমি বলে গেলে। বন্ধু, 2 দিন বাদ কুরবানি, এটা তুমি আমাকে কিছু টাকা ধার দাও কেন? আমি পরে দিন দেবো। আরে বন্ধু, তুমি 2 দিন আগে এলে টাকা পেতে, আমি ছেলেপিলাদের জন্য জামা প্যান্ট কিনে নিয়েছি, আমার কাছে আর 1 টাকাও নাই। বন্ধু, টাকা তো নাই, কিছু করার নাই, তাহলে আমি আসছি। ঠিক আছে বন্ধু, তাহলে যাও। বন্ধুই তো আমার একটু লাস্ট সম্ভব ছিল, তা বন্ধুই আমাকে টাকাটা দিল না। এবার কি করবো, আমি ভেবেই তাল পাই না। যা কপালে আছে তাই হবে। জানিস বন্ধু, আমি একটা গরু কিনেছি, ভালো খুব গরু, তা 50,000 টাকা দাম। জানিস, আমি একটু গরু কিনেছি, তার ওজন আবার 1 কুইন্টাল। এরা কি বললো রে, আজকে 2টা কথা না বললে হবে না। আরে ভাই, তোমরা একজনা বলছো 50,000 টাকা দিন গরু কিনেছে, একজনা বলছে 1 কুইন্টাল গোস হবে। তা তোমরা লোককে দেখাবার লেগিন কিনেছো না আল্লাহকে খুশি করার লেগিন? এমনি করে কুরবানি হবে না ভাই। হ্যাঁ ভাই, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো, তুমি খুব দামি কথা বলেছো। এটার থেকে আর আমি লোক দেখানি কুরবানি করবো না, এটার থেকে আল্লাহকে খুশি করবার জন্য কুরবানি করবো। হ্যাঁ ভাই, আমিও করবো। তোমরা থাকো ভাই, আমি আসলাম। তাহলে যাও তাহলে ভাই। শামীম ভাই, তোমার কাছে যাচ্ছিলাম, তোমাকে রাস্তায় পেয়ে নিলাম, খুব ভালোই হলো। কেন মরল সাহেব, আমার সাথে কি দরকার ছিল? শামীম ভাই, তোমার একটা রাস্তাতে গরু বাঁধা ছিল, এই গরুটা তো খুব ভালো, তো এই গরুটা কি তুমি আমাকে বিকবে? না মরল সাহেব, এই গরুটা আমি বিচবো না, আমার জানের চেয়েও বেশি প্রিয়। বিচবে না তখন তো কিছু করার নাই, বিচলে করে আমাকে খবর দিও। ঠিক আছে, বিচলে খবর দিও। তাহলে আমি আসলাম। বন্ধুর কাছে পয়সা আনতে গেছিলাম, তো পয়সা কি করবো? বন্ধুর কাছে পয়সা আনতে গেছিলাম, তো পয়সা পেলাম। তাহলে এখন কি করবা? ছেলেটা তো এখন জামা প্যান্ট কিনে দিতে হবে। আরেকটি কথা জানো, আমি রাস্তায় এসেছিলাম, মরল সাহেবের সাথে দেখা হলে, তো মরল সাহেব বলছিলাম তো সাদা গরু কিছু দিতে। ছেলের তো জামা কাপড় কিনতে হবে না, তুমি তো জানো গরুকে আমি কত ভালোবাসি, তো আমার ছেলের লেগে আমি বুকে পাথর রেখে গরুটা বিছিয়ে দিই, যাই মরলের কাছে। মরল সাহেব, একটু দাঁড়ান তো, আপনার সাথে কথা আছে। কি হলো ভাই, বলো। মরল সাহেব, আপনি বলছিলেন না আমার সাদা গরু লেগে, আমি সাদা গরু ভিজবো, চলেন দেখবেন। ঠিক আছে, চলো। গরুটা দেখি তো খুব ভালো লাগছে, তা ভাই 15,000 টাকা দাম বলতে আপনি তো গ্রামের মরল, তো আপনার কথা তো এড়াইতে পারবো না, তো আপনি যা দিচ্ছেন তাই দেন। তুমি পয়সাটা কম নিলাম। আপনি তো মরল মানুষ, আপনি তো ভুল দিবেন না। মরল সাহেব, গরুরও খুলিলেন, বন্ধুরা, এই কুরবানিতে শামীমের মতো অনেকে আছে যারা নিজের জীবনের থেকে গরুকে ভালোবেসে থাকে। তারা না চাইলেও এমন সময় এসে পড়ে যে ফ্যামিলির জন্য তাদের আপন গরুটাকেও দিয়ে দিতে হয়। তাই বন্ধুরা, কুরবানির গরুকে আমরা একটা ফ্যামিলির সদস্য হিসাবে ভাববো এবং কুরবানি দেওয়ার সময় আমরা ভাববো যে আমাদের একটা ফ্যামিলির সদস্য চলে গেল।
ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন।